বর্তমান সময়ে আমাদের দেশে এমন কিছু বউ ব্যবসায়ী রয়েছে যারা কিনা তাদের বউ বিক্রি করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে কেউ দেখছি গাড়ি কিনছে, আবার কেউ বা নতুন বাড়িও বানাচ্ছে, আবার দেখছি কেউ কেউ বিদেশে ট্যুর দিয়ে বেড়াচ্ছে। আর এসব দেখে আমার মনে একটাই দুঃখ লাগে, আজ যদি আমার একটা বউ থাকতো তাহলে আমিও বউকে নিয়ে কাপড় ব্লগ বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের 10 জন কাপড় ব্লগার যাদেরকে খাঁটি বাংলা ভাষায় বউ ব্যবসায়ী বলা হয়। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো আজকের ভিডিওতে কিছু জনপ্রিয় বউ ব্যবসায়ীরা বাদ যেতে পারে, কারণ তাদেরকে আমি পার্সোনালি চিনতাম না। অনলাইন ঘাটাঘাটি করে যাদের নাম পেয়েছি তাদেরকে এই ভিডিওতে রেখেছি। সো আমি যে লিস্ট করেছি সেই লিস্টের 10 নম্বরে থাকবে ইমরান বিপি নামে একজন জনপ্রিয় বউ ব্যবসায়ী। তোমার আজকে জন্মদিন, ওর আজকে ডিম দিমো ডিম। আপনারা তাদের ভিডিওতে কিছু পান আর না পান, নোংরামিটা কিন্তু পাবেন। এমনকি তারা যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওর কোনো লজিক আছে কিনা তারা নিজেই জানে না। আর সবচেয়ে বড় কথা হলো, তোরা হলো বেড়া মানুষ, তোরা খাবি কাজ করে, তোরা কেন ঘরের বউকে মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করবি? এই ভিডিওগুলো থেকে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারি। এর ভিতরে 1 থেকে 6 এর মধ্যে আপনারা কি দেখছেন? এখনই শুরু করুন কাপড় ব্লগ, আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, আর অসম্মানের সাথে পৃথিবীতে বাঁচুন। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম অভিনেত্রী এবং অভিনেতা এবং সফল বউ ব্যবসায়ী জান্নাত তুহা। ফেসটা চিনা চিনা লাগে। এখন কথা হলো, তাদেরকে অভিনেত্রী অভিনেতা কেন বললাম? কিছুদিন আগে তাদের একটা মুভি ভাইরাল হয়েছিল, আর সেই মুভিতে তারা দুজন ভালো পারফরমেন্স করেছিল। বইরা যাবো গা। চোখে পানি মতো, চোখে পানি কেন? আবার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে। মানে আপনারা শুধু তাদের এই ভিডিওগুলো দেখুন, বুঝলাম না অন্য মানুষগুলো তাদের এই ভিডিওগুলোতে কি পায়। তারা এখন কাপড় ব্লগ করাতেই থেমে নেই, তারা এখন গায়কও। আর হ্যাঁ, তাদের কাছ থেকে আপনাদের একটা বিষয় শিকার আছে, সেটা হলো পৃথিবীতে কিভাবে অসম্মানের সাথে বেঁচে থাকতে হয়। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে থাকবে রাজা এবং আখি। আমি একবার আখি দ্বারা বিরক্ত হয়ে গেছি। আমি ওদের দ্বারা থাকতে চাই না, আমি ওদের অনেক বেশি বিরক্ত। মানে প্রত্যেকটা কাপড় ব্লগারের সেম কন্টেন্ট। এরা এই নাটকগুলো করে যাতে মানুষ তাদেরকে নিয়ে টল করে এবং গালাগালি করে, এবং তাদের ভিডিওটা ভাইরাল হবে আর পেজে একটু রিচ বাড়বে আর কিছু টাকা ইনকাম করতে পারবে। আসলে তাদের পার্সোনাল বলতে কিছু নেই। তারা স্বামী স্ত্রী খাটে শুয়ে কি করতেছে, কখন বাচ্চা হবে, কখন প্রেগনেন্ট হলো, এগুলো মানুষকে ভিডিও করে দেখানোই লাগবে। মানে তারা এমন ধরনের প্রাণী, বাচ্চা নেওয়ার জন্য যে কাজটুকু করছে, পারলে সেইটুকু ভিডিও করে ফেসবুক ও ইউটিউবে আপলোড করে দিত। মানে সব নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউ, মানে লাখ লাখ টাকা। এদের তো শুধু টাকাই চাই, তাদের তো মান সম্মান বলতে কিছু নাই। আরেকটা কথা আমার মাথায় ঢুকে না, এদের ফ্যামিলিতে কি মা বাবা বলতে কেউ নেই? আর থাকলেও কি তারা এদের নোংরামি গুলা দেখে না? আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তারপর রয়েছে আরেক সফল বউ ব্যবসায়ী ফারহানা বিতি। তাকে ইলিশ মাছের মাথা খাওয়ায়ে ট্রাই করতেছিলাম যে তার মনে আমার নামটা রাখার। টুকটাক ফেসবুকে যাওয়া আসা করেন আর এদের ভিডিও আপনার সামনে আসে না, এরকম মানুষ খুব কমই আছে। আমি ভাবতাছি ওই ছেলেটারে নিয়ে, সে কি আদৌ কোনো ছেলে? তুই যদি বিয়ে করে তোর বউকে না ওই খাওয়াইতে পারিস, তাহলে বিয়ে করলি কেন? এখন অনেকে বলবেন, আপনি কি জানেন ছেলেটার কত টাকা পয়সা? এখন আমার কথা হলো, আপনার যদি এতই টাকা পয়সা থাকে, তাহলে আপনার বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে টাকা ইনকাম করার কি দরকার আছে? আপনার বউকে আপনিই দেখেন ভাই। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার ও সফল বউ ব্যবসায়ী শুভ প্লাস আরশি। আপনারা শুধু তার কাণ্ডগুলো একবার দেখেন। সে প্রেগনেন্ট, তার খুব কষ্ট হচ্ছে, আর সেইগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন নোংরামি তো আছেই। গাড়ি লইছি গাড়ি। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এরপরে রয়েছে আলবি এবং অনামিকা ঐশী। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন বইরা যায়, ভালাই লাগে খুব। আপনারা তো সবাই তাদের মোটামুটি চিনেন, কারণ তারা টিকটকে ফেমাস একজন পারসন। আমি চিন্তা করতেছি, এক সময় যদি বাংলাদেশের সার্ভার থেকে টিকটক সোশ্যাল মিডিয়া গুলো বন্ধ হয়ে যায়, তাহলে এদের কি অবস্থাটা হবে? কিছুদিন আগে দেখলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে, আবার দেখতেছি একসাথে ভিডিও বানাচ্ছে। না মানে সবগুলো হলো বিয়ের দান্দা। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। সো গাইস, এরপর থাকবে আরেকজন বউ ব্যবসায়ী লাভবাট নামে জনপ্রিয় কাপল। এত সাতকে তাদের নামগুলো আমি সঠিক জানি না, তাই ভিডিওতে বলতেও পারলাম না। তারা দেখি তাদের বিভিন্ন ভিডিওতে তারা নিজেদের ইনফ্লুয়েন্সার দাবি করে। এখন আমার কথা হলো, মানুষ আপনাদের কাছ থেকে কোন ধরনের ইনফ্লুয়েন্স হবে? ও, বউ ব্যবসা সম্পর্কে। যাই হোক, এদের বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। যাই হোক গাইস, এখন আপনারা দেখবেন জনপ্রিয় কাপড় ব্লগার ইয়াসিন এবং মিথিলা। তারা দুজনের ব্রেন যে মাথায় নিয়ে এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সবাই একই কমেন্ট করছে, ভাই বেবি নিবা কবে, বেবি নিবা কবে, ও বাচ্চা না নিলে আমি কি করব? এই সব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলার কোনো প্রয়োজন আছে? আর যত প্রকার কাপড় ব্লগার আছে তাদের ভিডিওগুলো মানুষ দেখতে আসে তাদের সুন্দর সুন্দর বউগুলাকে দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো মিথিলা আপার ড্যান্স গুলা কিন্তু দারুণ লাগে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের। এখন আপনারা দেখবেন বাংলাদেশের অন্যতম বউ ব্যবসায়ী প্লাস বন ব্যবসায়ী রাকিব হোসেন। তাদের ভিডিওর নিচে দেখলাম এক ভাই কমেন্ট করছে, ভাই আপনারা কারো কথায় কান দিবেন না, আপনারা অনেক দূর এগিয়ে যান, আর এত দূরে এগিয়ে যান যেখান থেকে আর কোনোদিন ফিরতে না পারে। সেই কমেন্টের নিচে দেখি 14,000-এর বেশি লাইক পড়েছে। তাহলে আপনি একবার ভাবুন তাদেরকে মানুষ কতটা হেট করে। তাদের এই ভিডিওগুলো আসলে দেখে মানুষ বিনোদন নেওয়ার জন্য। এবং আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে রাকিব হোসেনের ব্লগ ভিডিও পুরোটা দেখেছেন? আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ওকে গাইস, এতক্ষণ তো আপনাদের সকল বউ ব্যবসায়ীদের দেখালাম। সো চলুন আমার সাথে এখন বাংলাদেশে আপকামিং নতুন কিছু বউ ব্যবসায়ীদের লঞ্চ হতে চলেছে সেইগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে রয়েছে রাহাত। এদেরকে তো আপনারা সবাই চিনেন, এরা হলো বাংলাদেশের টিকটকার। যাই হোক, তাদেরকে আপনারা খুব শীঘ্রই মার্কেটে দেখতে পারবেন। তারা কাপড় ব্লগ নিয়ে অতি তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ করবে, তাদের এই ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে। ঘুমায় থাকলে তোমার অনেক সুন্দর দেখা যায়, তোমার বিয়েটা যদি আমার সাথে না হইয়া অন্য কারোর সাথে হইতো। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওতে অনেক নেগেটিভ কথাবার্তা বলেছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।